একটু থামুন। এই মুহূর্তে শ্বাসটা টের পাচ্ছেন? এই শ্বাসই একদিন শেষ শ্বাস হবে। কেউ জানে না কখন। আজ যাকে দেখছেন, কাল সে নাও থাকতে পারে। আজ আপনি নিজেও নাও থাকতে পারেন। মৃত্যু কোনো গল্প না, মৃত্যু নিশ্চিত সত্য। আর এই সত্য ভুলে গিয়েই আমরা বেঁচে থাকি। ইসলাম আমাদের ভয় দেখাতে নয়, জাগিয়ে দিতে চায়। মৃত্যুর কথা স্মরণ মানে হতাশ হওয়া নয়, মৃত্যুর কথা স্মরণ মানে জীবনকে ঠিক করা। আজ আমরা কথা বলবো কেন মৃত্যুর কথা মনে রাখা ঈমানকে জীবিত রাখে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান আয়াত ১৮৫। এই আয়াত খুব ছোট, কিন্তু অর্থ খুব গভীর। ধনী গরিব, শক্তিশালী দুর্বল, কেউ বাদ যাবে না। মৃত্যু সবার জন্য সমান। আরেক জায়গায় আল্লাহ বলেন, তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদের ধরে ফেলবে। সূরা নিসা আয়াত ৭৮। দেয়াল, তালা, পাহারা কিছুই মৃত্যু ঠেকাতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অধিক পরিমাণে স্মরণ করো সেই জিনিসকে যা সব আনন্দকে ধ্বংস করে দেয়, মৃত্যু। তিরমিজি সাহিহ। এই হাদিস আমাদের থামিয়ে দেয়। গুনাহের আনন্দ থেমে যায়, অহংকার ভেঙে যায়, হৃদয় নরম হয়ে আসে। আরেক সাহিহ হাদিসে আছে, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে হিসাবের মধ্যে রাখে এবং মৃত্যুর পরের জন্য আমল করে। তিরমিজি সাহিহ। একবার ভাবুন, শেষবার কবে কবরস্থানে গিয়েছিলেন? কত নাম, কত স্বপ্ন, সব মাটির নিচে। তারা আর কথা বলতে পারে না। আমরাই শুধু সুযোগে আছি। আজ যদি মৃত্যু আসে, আমাদের নামাজ কেমন? আমাদের সম্পর্ক কেমন? আমাদের তওবা আছে তো? মৃত্যুর কথা মনে রাখলে গুনাহ ছাড়তে সহজ হয়, ক্ষমা চাইতে সহজ হয়, নামাজে মন বসে, দুনিয়ার মোহ হালকা হয়ে যায়। মৃত্যু মনে রাখা মানে প্রতিদিন নিজেকে ঠিক করার সুযোগ। প্রিয় ভাই বোন, মৃত্যু আসার আগে প্রস্তুত হন। আজই কাউকে ক্ষমা করুন, আজই তওবা করুন, আজই আল্লাহর দিকে ফিরে আসুন, কারণ কাল নিশ্চিত নয়। হে আল্লাহ, আমাদেরকে মৃত্যুর কথা স্মরণকারী বানাও, আমাদের হৃদয়কে নরম করে দাও। মৃত্যুর আগে খাঁটি তওবা করার তৌফিক দাও, ঈমানের সাথে মৃত্যু দাও। আমিন ইয়া রব্বাল আলামিন।